ও বুঝতে পেরেছি, তুমি মেহেককে নিয়ে আবার একটা নতুন নাটক শুরু করলে, তাই তো গীতা? তুমি মেহেক আর কৃপানকে এই বাড়িতে নিয়ে আসবে, ওরা সেলিব্রেট করবে, লোকজন জড়ো হবে, তারপরে কি হবে? ওদের বিয়ে দেবে, ওরা আমোদ আহ্লাদ করবে। তাতে কি হবে গীতা? বলো, তাতে কি হবে? এই পরিবারের প্রত্যেকের মাথা নিচু হয়ে যাবে, বুঝতে পারলে? মাথাটা নিচু হয়ে যাবে। এই পরিবারের মাথা তো অনেকদিন আগেই আপনি নিচু করে দিয়েছেন। কি বলুন তো, আপনি একজন অত্যন্ত কুচুটে মহিলা। গীতা, চিৎকার করবেন না। আমরা প্রত্যেকে মিলে একটা মানুষকে বোঝানোর চেষ্টা করছি, আর আপনি চিৎকার করে পুরো ব্যাপারটা মাটি করে দেওয়ার চেষ্টা করছেন। আরে বাবা, তুই ওনার উপরে কেন মানসিক চাপ সৃষ্টি করছিস? প্লিজ দিদি, তুই মাঝখানে কথা বলিস না। আপনার কি মনে হয় মেহেক এই কাজটা করতে পারে না পারে না? তাহলে আমি তোকে একটা প্রশ্ন করি, তুই অঙ্কিতকে ফোন করেছিলিস? হ্যাঁ। তা অঙ্কিত তোকে কি বললো? বল বল বল, উত্তর দিয়ে কি বললো অঙ্কিত? ওমা চুপ করে আছিস কেন গীতা? বল, উত্তর দে। অঙ্কিত তোকে কি বললো? আমি বলছি অঙ্কিত কি বলেছে। অঙ্কিত বলেছে যে ও মেহেককে ভালোবাসে না, ও মেহেককে অ্যাকসেপ্ট করবে না, বলেছে মেহেককে ঘৃণা করে। ব্যাস, এখানেই সমস্ত সমস্যার মীমাংসা হয়ে গেছে, বুঝতে পেরেছিস? না মেহেক না তুই এই বাড়িতে আর মুখ দেখাবি, বুঝতে পেরেছিস? এই সিদ্ধান্ত নেওয়ার তুমি কেউ নও। মেহেকের ফোন সুইচ অফ। সেটাই তো আমার সন্দেহের আর একটা জায়গা। মেহেককে সরাসরি কথা বলতে দেয়া হচ্ছে না, কিছু না কিছু একটা তো ঘটছে ভেতরে, যেটা যেটা আমরা কেউ ধরতেই পারছি না। তাহলে কথা বলবো কি করে? কৃপানকে ফোন করতে হবে। ছোটকা, তুমি কৃপানকে ফোন করো, কৃপানের ফোনে ফোন করো। হ্যালো। হ্যাঁ কৃপান, আমি মেহেককে ছোটকা বলছি। হ্যাঁ বলুন। তোমাদের দুজনকে আমাদের পরিবার মেনে নেবে। সত্যি বলছেন? হ্যাঁ, আমাদের পরিবার তোমাদের মেনে নেবে, তবে কয়েকটা শর্ত আছে। কি শর্ত? সেই বিষয়ে আমরা মুখোমুখি কথা বলবো। ইনফ্যাক্ট আমার বড়দা অগ্নিজিৎ মুখার্জি কথা বলবে তোমাদের সঙ্গে। বেশ, ওনাকে তাহলে বলুন আমার বাবা মার সাথে কথা বলতে। ওকে ওকে। না না, আমি কি কথা বলবো? গীতা যে কথাগুলো বলবে তুমি ঠিক সেই কথাগুলোই বলবে। তোমার ছোটকা এটা খেলছে, বাট এবার আমি খুব সতর্ক মাই ডিয়ার ডার্লিং। এবার তোমার থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। তোমার স্মৃতিতে তো সিঁদুর আমি পড়াবই। আর যে ফুলসজ্জার রাতে তুমি পালিয়ে গেছিলে না, মনে আছে? সেই ফুলসজ্জার রাতে সারা রাত কাটাবো। ঘেন্না হচ্ছে তোমাকে, আমার ঘেন্না হচ্ছে। কিন্তু আমার তোমাকে খুব ভালোবাসতে ইচ্ছা করছে। তুমি হেড করে যাও সারা জীবন, কিন্তু আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। ব্যাস, এক ছাদের নিচের সংসার তো আমি করবই। কিন্তু মাথায় রেখো, 19-20 হয়েছে তো, আসল সিচুয়েশনটা কাউকে বলেছ তো, অঙ্কিত শেষ। তোমার পরিবার থেকে ব্যাপারটা মেনে নেওয়ার কথা বলেছে, বাট আমি জানি ওখানেও খেলার চেষ্টা করা হবে, কিন্তু লাভ নেই, কারণ এই গেমের উইনার আমি। গীতা এই
প্রথম কোনো খেলায় হারবে। আমার মনে হয় কোন সুস্থ পরিবার, যে পরিবারের একটা কাঠামো আছে, যে পরিবারের মানুষজন নিজেদের আত্মমর্যাদা নিয়ে যথেষ্ট সচেতন, তারা কখনো কোনোদিন এরকম একটা বিয়ে দিতে রাজি হতে পারে না। কারণ কৃপানের সাথে অন্য কারো বিয়ে হয়েছে, তার কারণ কৃপানের একটা স্ত্রী আছে। সে মহিলা এখন হাসপাতালে, রাইট? পদ্ম, সেই পদ্ম হচ্ছে কৃপান কান্তির স্ত্রী। এক মিনিট। আমার মনে হচ্ছে আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে? পদ্মর সঙ্গে কৃপানের বিয়েটা ছিল একটা প্রহসন ছিল, তাছাড়া আর কিচ্ছু নয়। আপনি আননেসেসারিলি আর্গুমেন্ট করছেন। পদ্মর সঙ্গে কৃপানের বিয়ে হয়েছিল, আর যদি আমরা এটা হিন্দু ম্যারেজ অ্যাক্ট হিসেবে দেখে থাকি তাহলে এই বিয়েটা সম্পূর্ণ আইনি। প্লিজ আইন দেখাবেন না। আইন তো দেখাবই, কারণ এটা একটা আইনজীবীর বাড়ি। আমি অগ্নিজিৎ মুখার্জি, আমি একজন অ্যাডভোকেট। এই শহরের সকলেই আমাকে চেনে, আমার নাম জানে। আমার বাড়িতে আমার মেয়েকে নিয়ে একটা প্রহসন হচ্ছে, একটা সার্কাস হচ্ছে, আইনজীবী হিসেবে আমি সেটা মেনে নিতে পারি না। আপনাকে মানতে হবে। কি মানতে হবে? কৃপান, কি? ফাইলটা ওনাকে দে। এটা রেখে দিন। আর গীতা, তুমিও এটা একবার দেখে নিও। এর মধ্যে মেহকের স্টেটমেন্ট আছে, মেহকের পাঠানো একটি ভিডিও আছে, তার সাথে একটি মেমোরি কার্ডও আছে। সেটা যে কোনো কম্পিউটারে ইনপুট করেই দেখতে পেয়ে যাবেন যে বিয়েটা ঠিক কিভাবে হয়েছিল। মেহেক, তুই এটা কি দিয়েছিস? তুই সমস্ত তথ্য ওদের হাতে তুলে দিয়েছিস? তুই কি এইভাবে পদ্ম সংসারটা ভাঙবি? এক সেকেন্ড ছোটকা, এক সেকেন্ড। মেহেক, তুমি এটা কি দিলে? মানে তুমি নিজের হাতে পদ্মর সংসারটা ভেঙে দিতে চাইছো? আমি আর তুমি মিলেই তো সব প্ল্যানটা করেছিলাম, মানে পদ্মর সংসারটা সাজিয়ে দেব পদ্মকে কৃপানের সাথে। প্লিজ, আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাই না। আমি শুধু এই পরিবারের সকলকে বলতে চাই যে আপনারা এই রিলেশনটাকে অ্যাকসেপ্ট করতে পারেন কি পারেন না তা আমি জানি না, কিন্তু বিয়েটা আমি করছি। আশা করি তাহলে আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এখন তো সকলের সামনেই ক্লিয়ার হয়ে গেল যে পদ্মর সঙ্গে কৃপানের বিয়েটা পুরোপুরি বেআইনি। এটা একটা সাজানো বড় নাটক ছিল, আর কৃপানকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। এখন সেই মর্মে কৃপান যদি কোর্টে কেস। এক মিনিট, আমাকে কেস দেখিও না, আমাকে কোর্ট দেখিও না, আমাকে কোর্ট দেখিয়ে কোনো লাভ নেই। বন্নি, তুমি মুখ বন্ধ রাখো। ড্যাডি তুমি শান্ত। আমার মনে হয় তুমি গীতাকে কথা বলতে দাও। হ্যাঁ গীতা, তুমি কিছু বলো। ও কি বলবে? ওর বলার কিছু নেই। আমি জানি অ্যাডভোকেট গীতা LLB, আমাদের পুরো পরিবার তোমাকে খুব ভালো করে চেনে। কিন্তু তুমি যেটা কৃপানের সাথে করেছো সেটা অন্যায় করেছো। এমন একটা ঘটনা ঘটিয়েছো, যদি কৃপান এটাকে নিয়ে কোর্টে যেত, কেস করতো, তাহলে। আমি এসব শুনতে চাই না। বিয়েটা আমার মত আছে, ব্যাস। বিয়েটা আমি করতে চাই। Gita LLB